আমি যখন এই পেশায় আসলাম তখন আমার একটা ধারণা ছিল বাংলাদেশে যখন বিড়ি সিগারেটের একটা ব্যাপক মার্কেট আছে এবং আইসক্রিমের একটা ব্যাপক মার্কেট আছে, যেটা আমাদের অনেকে জানা নয়, অজানা রয়ে গেছে। আমি এটা একটা এমন একটা প্রোডাক্ট যে ওয়ান টাইম একবার ব্যবহার করলে সেকেন্ড টাইম আর ব্যবহার করা যাবে না। সেই সুবাদে চিন্তা করলাম একটা ব্যাপক একটা মার্কেট আছে, ওই কারণে মার্কেটের সাথে মিলে গেল আর কি, তারা এই পেশায় চলে আসে। এর আগে আমি মার্কেটিংয়ে জব করতাম 13-14 বছর বিভিন্ন বড় বড় কোম্পানিতে আমি মার্কেটিংয়ে জব করছি আর কি। মার্কেটিংয়ে থাকা অবস্থায় এই অবস্থায় লাইনে আসছে এই কারণে যে আমি একটা নিজে যেহেতু মার্কেটিংয়ে কিছু কাজ শিখছি, তো আমি চিন্তা করছি নিজে অল্প বুঝিতে নিজে কিছু একটা করি, আমার নিজেরও কিছু হলো, 10-এর কিছু হলো আর কি, আমারও কিছু পুকুরেতে হলো, পাশাপাশি আমি কর্মসংস্থানের কিছু ব্যবস্থা করতে পারি আর কি, উদ্দেশ্য করে এই পথে আসা আর কি। আমরা মূলত আইসক্রিমের কাঠি উৎপাদন করি আর কি, আইসক্রিমের কাঠি এবং স্পুন, যেটা আপনার কাপ আইসক্রিম খাইতে লাগে, এগুলো আমরা প্রোডাকশন করি আর কি। আমার কোম্পানির নাম হলো মাহি স্টিক অ্যান্ড স্পুন প্রোডাক্ট। এটা 2008 সাল থেকে এরা ভিত্তি স্থাপন করা শুরু করায় অদ্যাবধি পর্যন্ত এরা রানিং আছে আর কি। এর আমার আশেপাশে যে সমস্ত কাঠগুলো দেখতেছেন এইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাঠ বলে। আমাদের এখানে বলে কেউ ডোবা কাঠ, কেউ ভেটুল কাঠ, কেউ হলো পিড়ে গড়াই কাঠ, এটা বিভিন্ন নামে এক এক জায়গায় এক এক জেলায় এক এক ডিস্ট্রিক্টে এক এক নামে চেনে এটা আর কি। আমাদের এখানে এটা ভেটুল কাঠ বলে পরিচিত আর কি। এটা খুব নরম জাতীয় সফট জাতীয় কাগজ, সাদা এবং এটা একটু নরম জাতীয় কাগজ, এই জন্য এটা ভালো হয় আর কি। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। আমার আছে বেনাপোল, জিগরগাছা, মাগুরা, বগুড়া, সিরাজগঞ্জ। এটা ছাড়া আরো সম্ভব যেমন কদম গাছের কাঠ, সাইতেন গাছ, নরম জাতীয় কাঠ হলে না ফুট হিসাবে কিনি। ফুট একটা কাঠের একটা মাপ ফুট আছে, ফুট হিসাবে মাপ ধরা হয় আর কি। বা এই রোটেশনে প্রতিদিন কাঠ আসে এখানে, না প্রত্যেকদিন 3 ট্রাক না, ওলাই যে এখানে যা আছে 3 ট্রাক হবে, প্রত্যেক দিন 100, 200, 250, 200, 300 প্রতিদিন আসে। আর কাঠগুলো আনার পরে এই যে দেখুন দেখা যাচ্ছে না এখানে রয়েছে, এগুলোকে আমাদের একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপ অনুযায়ী আমাদের এইগুলো বোল্ট তৈরি করা হয়। এই বোল্ট তৈরি করার পরে এগুলো মেশিনে যে প্লিন মেশিন, যেটা আমাদের কাঠি পাতা উঠাতেছে আর কি, ওই মেশিনে দেওয়া হয়, দেওয়ার পরে পাতা হয়। পাতা ওই যে মেশিনে প্লিন মেশিনে যেটা চলতেছে মেশিন, ওইটা মেশিন যত ঘুরবে ওরা পাঁচতে স্মুথ করে পাতা উঠবে আর কি। এই পাতা ওঠার পরে ওইটাকে আমাদের কাটিং করা হয়, কাটিং করার পর ওটাকে আইসক্রিমের কাঠি হিসাবে ব্যবহার করা হয় আর না। এক কারখানা একটা, কিন্তু আমার সেখানেও এবার কি এই কাঁচা কাঠ তো এটা রোদ্রে শুকাইতে হয়। এই কাঠিটা এই শুকানোর জন্য আর একটা টিম কাজ করে আর কি। আমার আন্ডারে এখন 65-70 জন লোক কাজ করতেছে, এই কর্মসংস্থান আমার মাধ্যমে হচ্ছে। এছাড়া আরো আছে যারা কাঠি বাঁধে, এই যে বিড়ি শিল্পের মতন যারা কাঠিটাকে প্রসেসিং করে বান্ডেল বাঁধে। এখানে আরো 200 পরিবার জড়িত আছে এর সাথে, 200 পরিবার। ওগুলো পালিশ করা হচ্ছে, পালিশ ফিনিশিং। ওইগুলো কাঠিগুলো প্রথমে কাঁচা কাঠি রোদ্রে শুকাতে হয়, রোদ্রে শুকানোর পরে নির্দিষ্ট মাত্রা একটা শুকাই গেলে ওইটা ওই যে ড্রাম আছে, ড্রামের ভিতরে ওইটাকে ঘুরায় পালিশ করতে ফিনিশিং করতে হয়, ফিনিশিং করে স্মুথলি আসার পরে এবং ওইটা পালিশ করার পরে ওইটা আমরা গ্রামে দিই। গ্রামে দেওয়ার পরে গ্রামের মহিলারা ওইটাকে বান্ডেল তৈরি করে। এটা তো মানুষ জানি, যেহেতু আমি 12-15 বছর ব্যবসার ভিতরে আছি, তারা তো জানিয়েই গেছে। আমি মার্কেটিংয়ে ভিজিট করছি না, তারা আমাকে চেনে, আমার সম্পর্কে জানে এবং আমার মোবাইল নাম্বার তারা জানে। আমরা মার্কেটে যাই, পরিচয় জানাজানি। এটা এক একজনের যারা দক্ষতা শেয়ার বসে আছে, কারোর আপনার 12,000 টাকা বেতন আছে, কারোর 10,000 টাকা আছে, কারো 8,000 টাকা আছে, কারো 7,000 টাকা। এখানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করা হয়। এর ভিতরে তাদেরকে এরপর আবার ওভার টাইমও আছে, প্রায় কেউ পায় 280 টাকা, কিন্তু 260 টাকা, 250 টাকা এরকম পার। আমার কারখানা কাজ সারা বছর চলে, কিন্তু বর্ষার সময় আমাদের আবহাওয়া যদি ভালো থাকে না থাকে তাহলে কাজ করা যায়। এটা বৃষ্টির জন্য সারা বছরে চলে, কিন্তু বর্ষার সময় কাজ করতে ডিস্টার্ব হয়। বর্ষা রৌদ্র না হওয়ার, বৃষ্টি হলে রৌদ্র হয় না, রৌদ্র না হলে মেশিন চালানো যায় না, কাঠি কাটা পরে নষ্ট হয়ে যায় কাঁচা কাঠি। এটা রৌদ্র প্রয়োজন, এই জন্য রৌদ্র না হলে মেশিন বন্ধ থাকে।